আজকে আমরা দেখব বিজনেস পোর্টফোলিওর আন্ডারে থেকে কিভাবে পিক্সেল ক্রিয়েট করে। পিক্সেল আমাদের আসলে কেন দরকার? পিক্সেল আপনার ওয়েবসাইটের ডাটা ট্র্যাক করে ফেসবুকের কাছে জমা রাখে, যেটা আপনি ফেসবুক থেকে দেখতে পারবেন। তো পিক্সেল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে, দেন এখান থেকে ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে আসার পরে আমরা 9 ডট থেকে অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। এখানে আসার পরে আমরা যেই পোর্টফোলিওর আন্ডারে থেকে পিক্সেল ক্রিয়েট করবো সেটাকে সিলেক্ট করব। তবে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে আপনার যে মাদার অ্যাকাউন্ট আছে এইখান থেকে আপনি একটা পর্যন্ত পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, আর বিজনেস পোর্টফোলিওর আন্ডারে থাকা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 100টা পর্যন্ত ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি এখানে বিজনেস সেটিংয়ে। এখানে আসার পরে আমরা ডাটা সোর্স যাব। ডাটা সোর্স থেকে এখানে পিক্সেল অপশন পাবেন, বাট পিক্সেল অপশন এখন আর কাজ করে না। ফেসবুক আপডেট হওয়ার পরে এই পিক্সেল অপশনটাকে নিয়ে গেছে ডাটা সেটের মধ্যে। পিক্সেলে আসার পরে আপনাকে অটোমেটিক্যালি ডাটা সেটের মধ্যে যাইতে বলবে। তো আপনি ডাটা সেটে যাবেন। ডাটা সেটে আসার পরে এখানে কোনো ডাটা সেট অ্যাড করা নাই, তো আমরা একটা ডাটা সেট অ্যাড করব। পিক্সেলের একটা নাম দিবেন, আমি আমার নামটা দিলাম ক্রিয়েট। অটোমেটিক্যালি আমার পিক্সেলটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা আগে ছিল এটা পিক্সেল, এখন এটা ডাটা সোর্সের আন্ডারে চলে গেছে। এই কোডটা আমরা ব্যাকএন্ডে বসালে সেখান থেকে ডাটা ট্যাগ করা শুরু হয়ে যাবে। আমি আরেকটা ভাবে পিক্সেল ক্রিয়েট করা দেখাই দিচ্ছি। আপনারা চাইলে দুইটার যে কোনো এক রকম ভাবে পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। এটার জন্য আপনাদের চলে যেতে হবে ক্যাম্পেইনে। ক্যাম্পেইন থেকে আপনারা এখানে ক্রিয়েট, এখান থেকে সেলস ক্যাম্পেইন। পিক্সেল ছাড়া সেলস ক্যাম্পেইন রান করা যায় না, তো আমাদের যখন অ্যাড রান করব তখন সেলস ক্যাম্পেইন দরকার পিক্সেল থ্রুতে অ্যাড রান করার জন্য। এখান থেকে কন্টিনিউ। এখান থেকে আপনারা অ্যাড সেটে চলে যাবেন। অ্যাড সেটে আসার পরে কনভার্সন যেটা থাকবে সেটা ওয়েবসাইট বানায় দিবেন। ওয়েবসাইট দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখবেন যে ক্রিয়েট পিক্সেল, এখানে ক্লিক, দেন একটা পিক্সেলের নাম দিবেন। নাম দিলাম। এখানে আপনি যে ওয়েবসাইটের জন্য বানাবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। ধরুন আমি এটার জন্য বানাইতে চাচ্ছি, আমি এটার ইউআরএলটা দিলাম। চেক করার পরে এখান থেকে নেক্সট, দেন আপনার পিক্সেল ক্রিয়েট করা ডান। আপনি এটা কেটে দেন, ক্লোজ। এখান থেকে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ। আসলে আমরা দেখবো যে পিক্সেলটা তৈরি করলাম এটা শো করে কিনা। পিক্সেল তৈরি করার পরে এটা ডাটা সোর্সের ভেতর চলে যায়। এখান থেকে আমরা ডাটা সোর্সের মধ্যে যাব। এই নামে আমরা পিক্সেলটা ক্রিয়েট করছিলাম। এই কোডটা ব্যাকএন্ডে বসায় দিলে পিক্সেল কাজ করবে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি একটু আগে যে পিক্সেলটা ক্রিয়েট করছি এইখানে কিন্তু নাই। ডাটা সেট থেকে আপনারা বা ডাটা সোর্স থেকে যে পিক্সেলটা ক্রিয়েট করবেন বা ডাটা সেট ক্রিয়েট করবেন, এটাকে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড রান করবেন সেই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করিয়ে দিতে হয়। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আপনার এই অ্যাকাউন্টের সাথে ডাটা সোর্সটা কানেক্ট করে দেয়। তো আমরা চলে যাচ্ছি এখানের সেটিং, বিজনেস সেটিংস থেকে আমরা ডাটা সোর্স থেকে ডাটা সেট, এখান থেকে আমরা আগের পিক্সেলটা ক্রিয়েট করছিলাম এইটাকে আমরা কানেক্ট অ্যাসেটে ক্লিক করব। কানেক্ট অ্যাসেটে ক্লিক করার পরে আদার বিজনেস, এখানে আমি যেই অ্যাড অ্যাকাউন্ট এটার সাথে অ্যাড করে দিব, অ্যাড। ওকে, ডান। এইবার যদি আমরা ইভেন্ট ম্যানেজারে যাই, এইখান থেকে দেখতে পাবো আমি আগে যেটা বানিয়েছিলাম এবং পরে যেটা বানাইছি এই দুইটাই এখানে শো করবে। এই যে এভাবে আপনারা ডাটা সেট অথবা পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। দুইটার কাজ মোটামুটি সেম। আগে নাম ছিল পিক্সেল, এখন এটা আপডেট হয়ে ডাটা সেট করছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই আইডিটা যদি ওয়ার্ডপ্রেস হয় সেক্ষেত্রে কিভাবে কানেক্ট করাতে হয়, আর যদি ইবিথান্স প্ল্যাটফর্মে হয় তো সেক্ষেত্রে আপনার অ্যাডঅনসের মধ্যে গিয়ে অ্যাডঅনস অপশনে যাওয়ার পরে ফেসবুক পিক্সেলে গিয়ে ফেসবুক পিক্সেল কনফিগারেশনে আপনি এই কোডটা বসায় দিলে দেন কাজ করবে। আর এটা কাজ করতেছে কিনা সেটা বুঝতে হইলে আপনাকে এই এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে মেটাপিক্সেল হেল্পার। তো মেটাপিক্সেল হেল্পার এক্সটেনশনে ডাউনলোড করা ওপেন অবস্থায় থাকার পরে আপনার যদি ওয়েবসাইটের মধ্যে যান, এটা সাদা আছে। যদি আপনি দেখেন যে আমি আরেকটা ওয়েবসাইটে যাই, evithans.com, এটাতে গেলে দেখবেন যে এটার কালার পরিবর্তন হয়েছে, তার মানে এটার সাথে কানেক্ট করা আছে, এটার সাথে কানেক্ট করা নাই। আপনাদের যদি ওয়েবসাইটে কানেক্ট করা থাকে, আপনারা এই ওয়েবসাইটে থাকা অবস্থায় এখানে 1 আর এটার কালার পরিবর্তন দেখতে পাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।